বিসমিল্লাহ রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 16 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রকমের বাতাস, দমকা হাওয়া যাকে বলে। তো যা হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা এর মধ্যে সবাই মোটামুটি জেনে গেছেন যে বাংলাদেশে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কিন্তু তিনি ব্রিটিশ গণমাধ্যমকে জানিয়েছেন যে এই ব্যাপারে টিউলিপ সিদ্দিক কিছুই জানেন না এবং তার আইনজীবীদেরকেও বাংলাদেশ থেকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি, এরকমটা টিউলিপ সিদ্দিক বলেছেন। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের তাহলে এই মুহূর্তে কি করা দরকার? যেহেতু আদালত থেকেই যদি তার বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে থাকে, তাহলে সেটির নিশ্চয়ই কপি আছে। সেই কপিটি অবশ্যই বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উচিত যে সংবাদপত্রের মাধ্যমে সেটিকে দেখিয়ে দেওয়া এবং প্রমাণ করা যে বাংলাদেশ থেকে এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাহলেই এটি সত্যি না মিথ্যা সেটি প্রমাণ হয়ে যাবে। এরপর হচ্ছে যে এই অনেকেই এখন মনে করছেন যে টিউলিপ সিদ্দিক তিনি কি এখন বাংলাদেশে যাবেন, আদালতে হাজির হবেন, হাজিরা দেবেন, নাকি যাবেন না? তো না গেলে কি হবে? এখন কথা হচ্ছে যে আগামী 27শে এপ্রিল 2025 অর্থাৎ চলতি মাসের 27 তারিখ পর্যন্ত টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদি তিনি উপস্থিত না থাকেন, হাজিরা না দেন, সেক্ষেত্রে তিনি একজন পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন এবং এই পলাতক আসামিকে ধরবার জন্য যে সকল পরবর্তী পদক্ষেপগুলো আছে বাংলাদেশ সরকার সেই পদক্ষেপগুলোই এক এক করে গ্রহণ করবেন। তো সেই পদক্ষেপের মধ্যে সর্বপ্রথমেই যে পদক্ষেপটি আসে সেটা হলো ইন্টারপোলের সহযোগিতা নেওয়া। এখন এই ইন্টারপোল জিনিসটি আবার কি? দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, সংক্ষেপে যেটাকে বলে ইন্টারপোল। তো ইন্টারপোলের মোট সদস্য দেশ হচ্ছে 196টি দেশ। এর মাঝে বাংলাদেশ আছে, ভারত আছে এবং এই যুক্তরাজ্যও আছে। তো এবার এই ইন্টারপোলের যে কার্যক্রম, এটি ব্যাপক বিস্তার, এই পুরোটাই আইনে ভরপুর। তবে সাধারণভাবে বোঝবার জন্য যেটি বলা যায় যে কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি কোনো দেশে হত্যা করে, চুরি করে, ডাকাতি করে কিংবা ধর্ষণ করে, মোট কথা গুরুতর কোনো অপরাধ করবার পর সে যদি পালিয়ে থাকে, তাকে যদি ধরা না যায়, সে যদি স্বেচ্ছায় ধরা না দেয়, তাহলে এই ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয় যে এই আসামিকে ধরতে সহযোগিতা করা হোক। বিষয়টা হচ্ছে এরকম। তো যা হোক, এখন দেখা যাক যে এই চলতি এপ্রিল মাসের 27 তারিখ পর্যন্ত এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহেনার কন্যা, তিনি বাংলাদেশে আদালতে গিয়ে হাজির হন কিংবা তার কোনো
আইনজীবীদেরকে তিনি দাঁড় করান, নাকি এর বিপরীতে আবার বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহযোগিতার জন্য আবেদন করেন। এটি এখন সময়ের ব্যাপার। যেটি হবে সেটি আমরা আশা করি সাধারণ জনগণ জানতে পারবো, দেখতেও পারবো। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।